আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আমাদের একটুখানি অসচেতনতার কারণে হ্যাক হয়ে যেতে পারে আমাদের মূল্যবান ফেসবুক আইডি। কিন্তু ফেসবুকে এমন দুইটি সেটিং রয়েছে যেগুলো আপনি যদি অন করে রাখেন তবে আপনার মূল্যবান ফেসবুক আইডি কোনোদিন কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে এবং কোথা থেকে আপনি সেটিং দুটি অন করবেন এবং আপনার ফেসবুক আইডি রক্ষা করবেন। বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সেটিং দুটি অন করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন হলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনি উপরে ডান কর্নারে মেসেঞ্জারের নিচে দেখতে পাবেন 3 বার বাটন। আপনি এই 3 বার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনি স্ক্রল করে নিচে নামবেন। এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখান থেকে আপনি চলে যাবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে আবারও এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অপশনে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে এসেছে, অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি। এখানে আপনি প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ, এটা ডিফল্টভাবে সবারই এটাই করা থাকে। এটা যদি অন থাকে তবে কেউ যদি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড পেয়ে যায়, সে যদি লগ ইন করতে চায় তবে আপনার কাছে একটা SMS আসবে। সেখানে আপনাকে বলা হবে ইয়েস নো নামে একটা অপশন আসবে SMS-এ। ওটা যদি আপনি ইয়েস করেন তবে কিন্তু সে আপনার আইডিতেই লগ ইন করতে পারবে। আর আপনি যদি ওটা নো করে দেন তবে কিন্তু সে কখনোই আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট মেসেজ। আপনি যদি এটা অন করেন তবে কেউ যদি আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যায় তবে সে যখন লগ ইন করতে যাবে আপনার কাছে একটা কোড আসবে SMS-এ। ওই কোডটা যদি আপনি তাকে দিয়ে দেন তবে সে শুধুমাত্র লগ ইন করতে পারবে। তাছাড়া কিন্তু কখনোই পসিবল না, কখনোই সে আপনার আইডি পাসওয়ার্ড পেলেও লগ ইন করতে পারবে না আপনি যদি তাকে আপনার এই কোডটা না দেন। এখন কিভাবে আপনি এটা অন করবেন, আমি টেক্সট মেসেজকে সাজেস্ট করব, কারণ সবসময় আমাদের ডাটা অন থাকে না অথবা অন্য কোনো কারণে। সো এবার টেক্সট মেসেজ অন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে যাবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অটোমেটিক 2টা নাম্বার নিয়ে নিয়েছে। আমি যে নাম্বারটা সিলেক্ট করা আছে ওটাই থাকবে। তারপর এখানে আবারও আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এবার আপনাকে এখানে বলছে এন্টার দ্য 6 ডিজিট কোড। এবার আপনার নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা আপনি এখানে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কোডটা চলে এসেছে। কোডটা হচ্ছে 517962। আমি কোডটা দিচ্ছি 517962। তারপরে আপনি এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। ফর ইউর সিকিউরিটি প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড অ্যাগোইং টু কন্টিনিউ। এবার আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে ফেসবুকের। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে আপনি আবার ওইখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা ওকে হয়ে গেছে। এবার আপনি এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করলে দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এটা আমাদের অন হয়ে গেছে। ইউর সিকিউরিটি মেথড এই নাম্বারে আপনারই আসবে। এবার যদি কেউ আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যায়, সে যদি লগ ইন করতে যায় তবে আপনার কাছে একটা SMS আসবে আপনার নাম্বারে। আপনি যদি তাকে এই কোডটা দেন তবে কেবলমাত্র সে লগ ইন করতে পারবে। এটা ছিল আপনার 1 নম্বর সেটিং। এবার আমরা দেখব 2 নম্বর সেটিং। তার জন্য আপনি আবারও ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আবারও সেম নিয়মে যাবেন। তার জন্য এখানে এই 3 বার বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার কাছে এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এবার দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন। আমি চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটাতে কেন আসলাম, কারণ আমরা ম্যাক্সিমামই কি ইউজ করি,
হয়তো নাম্বার ইউজ করি অথবা জিমেল ইউজ করি অথবা 1 থেকে 8 পর্যন্ত 7 পর্যন্ত এগুলো ম্যাক্সিমাম ইউজ করে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন কোনো জায়গায় যখন অটোমেটিক মানে পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলে, মানে পাসওয়ার্ড তৈরি করে দেয়, তখন দেখবেন অনেক সংখ্যার ভিতরে পাসওয়ার্ড দেয় এবং অনেক স্ট্রং পাসওয়ার্ড দেয়। ওখানে কি কি অ্যাড করা থাকে, আপনার সংখ্যা থাকে, লেটার থাকে, তারপরে হ্যাজ, স্টার, @ এগুলো থাকে। সো আপনি যখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন অবশ্যই লেটার ছোট হাতের বড় হাতের দিবেন, সংখ্যা দিবেন, হ্যাজ, স্টার, @ এসব সব কিছু অ্যাড করবেন। এবার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন আর এখানে নিউ পাসওয়ার্ড, তারপরে আপনি আবারও টাইপ করবেন নিউ পাসওয়ার্ডটা। আমি এখন আর এটা দেখাচ্ছি না কারণ আমার স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা আছে। সো এভাবে খুব সহজেই এই দুইটা সেটিং যদি আপনি ভালো মতো অন করতে পারেন তবে অবশ্যই কেউ আপনার আইডিতে কোনোদিন লগ ইন করতে পারবে না, কোনো হ্যাকার আপনার আইডি হ্যাক করতে পারবে না, এটা 100% শিওর থাকেন।